২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটিকে পাবলিক টয়লেট হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের নেতৃবৃন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই কার্যালয় ভবনে ভাঙচুর শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভবনটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান। আন্দোলনের নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই কার্যালয় থেকেই ময়মনসিংহের বিভিন্ন দুর্নীতি ও দমনপীড়নের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তাদের দাবি, জনস্বার্থে ভবনটিকে অন্য কাজে ব্যবহার করা উচিত। এ প্রেক্ষিতে তারা ভবনটিকে পাবলিক টয়লেট হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।